আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেকদিন পর সকালে ওঠা। সকাল সকাল আব্বা বাজার থেকে অনেক পদের মাছ নিয়ে এসেছে। এগুলোর মধ্যে বড় চিংড়ি মাছও ছিল। মা বলছিল চিংড়ি মাছ তোমার আব্বার অনেক পছন্দের, তাই আজকে চিংড়ি মাছ রান্না করব। আব্বার সাথে সাথে ঘরের কম বেশি সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে। প্রতিদিন সকালে মা একা হাতে সব কাজ করে। আজ যেহেতু সকালে উঠেছি, ভাবলাম মাকে রান্নার কাজে হেল্প করি। আজকে চিংড়ি মাছটাকে ভুনা করব। আম্মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে রান্না করব। কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আব্বা যেভাবে পছন্দ করে ওইভাবে রান্নাটা করব। আব্বা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, তাই আজকে ঝাল ঝাল করে চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নিইনি, পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। আমি ঠিকমতো মাছটা উল্টাতে পারছিলাম না, তাই আম্মা এসে হেল্প করে দিচ্ছিল। তারপর একটু পানি দিয়ে মাছটাকে সিদ্ধ করতে দিলাম। শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে আমার চিংড়ি মাছ রান্না করা শেষ। এ হচ্ছে ফাইনাল লুক। শুধু মাছ দিয়ে তো খাওয়া যায় না, সাথে ডালও রান্না করছি। ডালটা আম্মা আগে থেকে হাফ রান্না করে রেখেছিল, তাই মাছ রান্না শেষে ডালটা আবার বসিয়ে দিয়েছি। ডাল আম্মা রান্না করবে কারণ আম্মার হাতে ডাল রান্নাটা অনেক বেশি মজা হয়। আম্মা সকাল উঠে রান্না করতে পছন্দ করে, তাই উনি সবসময় সকালে রান্না করে। চিংড়ি মাছটা ঝাল করে রান্না করাতে ফাতেমা আজকে ডাল ছাড়া ভাত খেতেই পারবে না। ফাতেমা দাদির হাতে ডাল রান্নাটা অনেক বেশি পছন্দ করে। এখন ডাল বাগার দিব। মা বলছিল ডাল বাগারের সময় রসুন বেশি দিলে গ্রান ভালো আসে। পেঁয়াজ ও রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালে বাগারটা ঢেলে দিলাম। ডালটা বাগার দেওয়ার শেষে চুলে আরেকবার বসিয়ে নিলাম ডালটাকে বলক আনার জন্য। আম্মা ডালে জলপাই দিয়েছে কারণ আমি জলপাই দিয়ে ডাল খেতে পছন্দ করি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।